এরা খেলো না, মিস করলো পাঞ্জাবের আইসক্রিম। বিভৎস টেস্ট, বিভৎস, দারুণ খেতে। স্বর্ণ মন্দির ঘুরে আমার ফেভারিট জিনিস পেয়ে গেছি আমি। এই যে চলো, এটা এখন আমি খাবো। এখন কিন্তু আমরা জুতো রেখে, আমাদের যাবতীয় যা জিনিসপত্র রাখার রেখে আমরা যাচ্ছি মন্দিরের ভিতর প্রবেশ করতে। আর জায়গাটা কিন্তু এরকম, এত সুন্দর শান্ত একটা পরিবেশ, এর মতন আর কিছু না, সত্যিই তাই। স্বর্ণ মন্দির। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল এম-এ। আর এই হচ্ছে আমাদের বাড়ির সবাই, সবাই রেডি, সবাই বেরিয়ে পড়েছে। আর এই যে আমি। চলো ফাইনালি এখন আমরা যাব হচ্ছে কোথায়, গোল্ডেন টেম্পল। ওই যে সবাই ওখানে। আমাদের এই জাস্ট গোল্ডেন টেম্পল দেখা কমপ্লিট হলো, আর সবটা মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম। গুড মর্নিং ফ্রম পাঞ্জাব। তো আজকে হচ্ছে পাঞ্জাবে আমাদের ডে 1, আই মিন পাঞ্জাব অমৃতসরে আমাদের ডে 1। তো যথারীতি লাস্ট ব্লগে তোমরা আপডেট পেয়ে গেছো, তোমরা দেখেছো যে কালকে আমরা পাঞ্জাবে ঢুকেছি আর হোটেল রুম আমরা চেক ইন করে নিয়েছি হোটেলে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে পুরোপুরি সকাল 7টা। জাস্ট একটু আগে উঠেছি, জাস্ট ফ্রেশ টুক হয়ে চা আমাদের খাওয়া কমপ্লিট। এখান থেকে ব্লগটা শুরু করছি। আজকে কোথায় কোথায় যাই না যাই সবটা তোমাদের সাথে এই পার্টে থাকবে। আর দেখো এই যে তোমাদের তো কালকে রাতের ব্লগেই শেয়ার করেছি যে এইখানে আমি আর মা ঘুমিয়েছিলাম। ওই জন্য এই বিছনা থেকে উঠে আমি জাস্ট ফ্রেশ হয়ে ব্লগ স্টার্ট করেছি। আর তিনি গেছেন ওয়াশরুমে ফ্রেশ হতে। তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। কোথায় বেরোয় না বেরোয় আজকে গোটা দিনের ব্লগ হতে চলেছে ধামাকাদার। দেখতে থাকো, পার্ট বাই পার্ট, প্রত্যেকটা পার্ট আমি তোমাদের সাথে ব্লগের মাধ্যমেই শেয়ার করব। তো চলো ফাইনালি উঠেছি যখন, ফ্রেশ হয়ে গেছি, এবার ব্লগটা স্টার্ট করে দিই পুরো দমে। আর কে কোথায় কি করছে আগে দেখে নিই। গিয়ে দেখে আসলাম, দাদুরা দেখছি এক জায়গায় বসে সবাই গল্প করছে। আর মা জাস্ট এই স্নান থেকে বেরোলো। এবার আমাকে তারা মারছে যে স্নান করতে যা, কারণ আমরা বেরোবো, আমাদের টাইম হয়ে যাচ্ছে। সময় তো কারোর জন্য মানে দাঁড়িয়ে থাকে না, সময় তো বসে থাকে না, ওয়েট করে না। তো যাই হোক চলো আগে। এইটাই হচ্ছে আমার অমৃতসরের স্বর্ণ মন্দির যাওয়ার আউটফিট। একজন এদিকে রেডি হচ্ছে, আমি জাস্ট স্নান করে বেরোলাম। এবার আমি রেডি হব। দেখছি স্বর্ণ মন্দির যাবে বলে মা কুর্তি আর লেগিংস পরেছে, পেয়েছো?
আর এই যে আমিও জাস্ট স্নান করে বেরোলাম। চলো ফাইনালি রেডি হয়নি, লেট করে লাভ নেই। এদিকে জাস্ট আমি ড্রেসটা পরেছি, এখন অবধি কিচ্ছু মেকআপ করিনি, করব। তবে মা পুরোপুরি রেডি, এবার আমি মেকআপ করবো, কারণ যেহেতু আমাদের রুমে এই একটাই মিরর আর বাথরুমে রয়েছে, বাথরুমেরটা তো ইউজ করবো না, এখানেই রেডি হবো, ওই জন্য একজন একজন করে হলাম। মা হয়ে গেছে, এবার আমি রেডি হই, তারপরে শেয়ার করছি। সারা খাটে এরমভাবে আমার মেকআপের জিনিস ছড়ানো, গোটা খাটে। মেয়েদের রেডি হতে একটু টাইম লাগে আর জিনিসও প্রচুর লাগে, ওই জন্য এরকম অবস্থা। যাই হোক, রেডি হয়ে গোছগাছ করে তারপরেই তো বেরোতে হবে, আগে রেডি হয়নি তারপর আসছি। চলো আমি রেডি হতে হতে এক ঝলক দেখে নি সবাই কি করছে। এ কি এখনো উঠিসনি? এ কি দাদু, ওকে রেখে চলে যাই, ও থাক। এদিকে নানু এখনো কম্বল মুড়ি দিয়ে, আর আমাদের সবার মোটামুটি স্নান টান হয়ে গেছে। আর এদিকে দাদু জামা কাপড় বের করছে, শুধু দাদুর স্নান বাকি। জামা কাপড় বের হয়ে গেছে, দাদুরও হয়ে গেছে। এই যে ড্রেস দাদু এখন গোছাগুছি করছে, আর ওদিকে একজন শুয়ে শুয়ে ব্লগেরই। আর চলো রান্না করে রেডি হই। হ্যালো, এদিকে আমি পুরোপুরি রেডি, কিন্তু চুল নিয়ে আমি বিভৎস কনফিউজড যে আমি হেয়ারস্টাইলটা কী করব, সেটাই এখনো ভেবে উঠতে পারছি না। তাছাড়া মোটামুটি আমি রেডি। আর আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। আর এইটা ভাবছি আমি পরবো, এই ক্রক্সটা ভাবছি পরবো। আর এই যে আমি রেডি, ফুললি রেডি, এবার খালি বেরোনোর পালা। এখন যাচ্ছি কোথায়? অমৃতসরের স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পল। আর মোটামুটি সবাই রেডি, ওদিকে মাও রেডি, এদিকে তো আমি আছি, আর ওদিকে নানু, দাদু, দাদা আর কাকা সবাই রেডি হচ্ছে। তো ফাইনালি এই হচ্ছে আমার আউটফিট। আজকে যেহেতু আমরা যাচ্ছি স্বর্ণ মন্দির, ওই জন্য আমি এই ড্রেসটা পরলাম আর জুতো পরেছি, তার সাথে ক্রক্স। তো কেমন আমার আউটফিটটা হয়েছে তোমরা প্লিজ আমাকে জানিও। আর চলো ফাইনালি এখন বেরোনো যাক স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। আমরা তো সাইট সিনগুলো ঘুরতে বেরোচ্ছিলাম, আজকে যাবো হচ্ছে স্বর্ণ মন্দির। তো তার আগে কাকুরা বললো যে তোমরা লাঞ্চটা টিফিনটা করে যাও, টিফিনটা করে যাও। এখানে টিফিনের বন্দোবস্ত করা হচ্ছে। আমরা বেরিয়ে যাচ্ছিলাম সাইট সিনগুলো ঘুরতে, তো কাকুরা বললো তোমরা টিফিনটা সেরে তারপর যাও। আর এদিকে দুপুরের জন্য প্রিপারেশন চলছে। আচ্ছা, ভাত ডাল আলু ভাজা আলু ফুলকপি আর কি? আচ্ছা, কাতলা কালিয়া। আর ওদিকে এখন চাটনি পাপড়, চাটনি। এদিকে গরম গরম লুচি ভাজা হচ্ছে, আর এই যে প্রিপারেশন। আমরা চলে এসেছি টিফিন করতে। আর কালকে তো অন্য জায়গায় আমরা ডিনার করেছিলাম রাতে, আজকের জায়গাটা অন্য। এই যে আজকে আমরা এইখানে সকালের টিফিনটা করে আমরা আমাদের সাইট সিনগুলো ঘুরতে বেরিয়ে যাব। এই যে এরকম লটস অফ চেয়ার টেবিল পাতা আছে, যার যেখানে ইচ্ছা সে সেখানে বসো। আর ওই যে নানুও করছে ব্লগ, আর ওই যে মা। অলরেডি সবাই খেতে বসে পড়েছে সকালের ব্রেকফাস্ট। আর এদিকে দাদু গরম গরম লুচি, আর এদিকে রয়েছে তরকারি। এই যে আমার খাবার, আর এখানে বসেছে দাদু, এখানে কাকা, এই টেবিলে এই দাদু, আর এদিকে আমি, আর এদিকে আমাদের পুরো গ্রুপ। ওই যে নানু ব্লগ বানাচ্ছে। চলো, সকালের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিটেড। এখন আমরা বেরোবো সাইট সিন ঘুরতে। সবার ফার্স্টে যাব আমরা হচ্ছে গোল্ডেন টেম্পল। তো চলো ফাইনালি গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে বেরোই। আবার বিকালবেলা একটা ট্যুরে যাবো, বিকালবেলা একটা সাইট সিন ঘুরতে যাবো, সেটা হচ্ছে ওয়াঘা বর্ডার। কোথায় যাই না যাই পুরোটা আজকের ব্লগেই শেয়ার করবো, পার্ট বাই পার্ট। এই হচ্ছে আমাদের হোটেল এমএ, আর এই হচ্ছে আমাদের বাড়ির সবাই রেডি, সবাই বেরিয়ে পড়েছে। আর এই যে আমি। চলো ফাইনালি এখন আমরা যাব হচ্ছে কোথায়? গোল্ডেন টেম্পল। ওই যে সবাই ওখানে।
আমরা কিন্তু হোটেল থেকে একটা টোটো ধরেছিলাম স্বর্ণ মন্দির আসার জন্য, আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি স্বর্ণ মন্দিরের গেটে। আর তোমরা টোটো থেকে নামলেই কিন্তু তোমাদের এরকম করে একটা অরেঞ্জ কালারের কাপড় তোমাদের মাথায় ফেটটি মতন বেঁধে দেবে। তো চলো ফাইনালি এখন যাওয়া যাক। টোটো থেকে নেমে কিন্তু বেশি দূর তোমাদের হাঁটতে হবে না, মিনিট 5 হাঁটতে হবে, আর হাঁটলেই সিধা তোমরা দেখবে স্বর্ণ মন্দির। তো চলো আমিও দেখবো আর তোমাদেরও দেখাবো। এখন আমরা যাচ্ছি মন্দিরে ঢুকবো বলে জুতো রাখতে। তো ওইদিকে জুতো রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এই হচ্ছে মন্দিরের ভিউ, এত লোক। এখন কিন্তু আমরা জুতো রেখে, আমাদের যাবতীয় যা জিনিসপত্র রাখার রেখে আমরা যাচ্ছি মন্দিরের ভিতর প্রবেশ করতে। আর জায়গাটা কিন্তু এরকম, এত সুন্দর শান্ত একটা পরিবেশ, এর মতন আর কিছু না, সত্যিই তাই। স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরের মেন ওখানটায় ঘুরে সামনেটায় আমরা এখন চারিদিকটা ঘুরছি, তো তোমাদেরকেও ঘোরাচ্ছি, দেখতে থাকো। এত পরিমাণ ভিড়। আর ওই যে গোল্ডেন টেম্পল, তোমাদের আমি আরো ভালোভাবে দেখাবো, একটু এগিয়ে যাই। আমাদের এই জাস্ট গোল্ডেন টেম্পল দেখা কমপ্লিট হলো, আর সবটা মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে আমরা এখান থেকে যাব জালিয়ানওয়ালাবাগ। তো এই সাইট সিনটা হলো, এবার জালিয়ানওয়ালাবাগ যাব, ওখানটায় সাইট সিন ঘুরে কভার করে তোমাদের সাথেও শেয়ার করব। তোমাদের স্বর্ণ মন্দির ঘুরে আমার ফেভারিট জিনিস পেয়ে গেছি আমি, এই যে। চলো এটা এখন আমি খাবো। এরা খেলো না, মিস করলো পাঞ্জাবের আইসক্রিম, বিভৎস টেস্ট, বিভৎস, দারুণ খেতে।
দাদু কেমন লাগলো স্বর্ণ মন্দির? দারুণ লেগেছে। কি সুন্দর না কাকা? কেমন লাগলো স্বর্ণ মন্দির? এই যে ম্যাডাম কই, কেমন ঘুরলে স্বর্ণ মন্দির? হ্যাঁ, জালিয়ানওয়ালাবাগ। দাদু কেমন লাগলো? রিভিউ দাও, ফিডব্যাক ফর গোল্ডেন টেম্পল। বলো কেমন লাগলো ঘুরে? সবার ভালো লেগেছে, সবাই বলছে আরও একবার ঘুরতে চাই পাঞ্জাব। যাই হোক, মোটামুটি আমাদের এইদিকে পাঞ্জাবের সাইট সিনগুলো ভালোই ঘোরা হলো। এখন আমরা এসেছি জালিয়ানওয়ালাবাগে। এই যে জালিয়ানওয়ালাবাগ, এখানেও প্রচুর মানুষের ভিড়। এখন ঘড়িতে টাইম হচ্ছে পুরোপুরি 1:45। এই জাস্ট আমরা সব সাইট সিনগুলো ঘুরে সুন্দরভাবে স্বর্ণ মন্দির দর্শন করে, আর ওদিকে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ সুন্দরভাবে ভিজিট করে আমরা এসে গেছি আমাদের হোটেলের রুমে। এখন আমরা একটু রেস্ট নেব, নিয়ে আমাদের গাড়ি আবার 2:30টার সময় এখানে হোটেলের সামনে দাঁড়াবে। আমরা যাব হচ্ছে আজকেই ওয়াঘা বর্ডার। তো চলো ফাইনালি এখন একটু রেস্টের পালা। সকালবেলা তো টিফিন করেই গেছি, এখন জাস্ট একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে আবার ঘন্টা 1-1.5 বাদে বেরোবো। তো চলো ফাইনালি আবার তখন দেখা করি।